आज को আইব समझते हैं। এমন একটা জামানা চলে এসেছে, কেউ যদি সত্যবাদী মানুষ হয় তাকে বলবে পাগলা, আর কেউ যদি মিথ্যা বলে তাকে বলবে চালাক। তার মানে আমার আব্বা সারা জীবন মোষের ব্যবসায়ী করেছে, আমি এক পাইকারের ছেলে, কিন্তু সারা জীবন মোষের ব্যবসা করেছে। আর আমার মামা, উনি একজন বিখ্যাত আলিম ছিলেন, সারা জীবন হাদিসের দাস দিয়েছে। তবে আমার আব্বাকে খুব সম্মান করতেন, যেহেতু আব্বা বড় ছিল। তো আমার মামার একটা গরু ওই পায়ে ফাল মারা গেছে, ওর পা এত অচল যে চলবে না, কিন্তু দেখনদারি ভালো, হাটে গেছে বিক্রি করতে। তো আমার মামা খরিদ্দার এসে লেগেছে, দাম ভালো বলছে। তা আমার মামা বলে দিচ্ছে সত্য কথাটা, আমার গরুটা খোঁড়া। তখন আব্বা বলছে তুই খ্যাপা, সত্য কথা যে বললে তাকে খ্যাপা বলছে, যদি মিথ্যা করে বেঁচে দিত বলতো চালাক। এটাই আমি বলতে চেয়েছি। যখনই খরিদ্দারকে বলছে আমার গরুটা খোঁড়া, ওকে ভাই জবাই করে খেতে হবে, আর নাঙল টানতে পারবে না, ওর পায়ের অবস্থা খারাপ, তো ওকে সবাই বলছে খ্যাপা। কিন্তু আলিম মিথ্যা কথা বলবে কেন? কথাটা বুঝে আসছে তো? इस जमाना एक ऐसी जमाना है जो झूठ बोलता है ज्यादा उसको चालाक बोलते हैं, और जो साज बोलता है उसको आइब बोलते हैं। ये খ্যাপা পাগলা এরকম বলে। তাহলে প্রকৃত উত্তোলন কে? কে সাকসেস, কে নন সাকসেস, কে কামিয়াব, কে নাকাম? আজকের জামানায় এই রঘুপুরের একটা ছেলে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে স্কলার হয়েছে মাধ্যমিকে। রঘুপুরওয়ালারা গর্ব করবে, স্কুলওয়ালারা গর্ব করবে, মাস্টারওয়ালারা গর্ব করবে, বাপ মা আনন্দিত হবে। মা একদিক থেকে মিষ্টি ভরবে, বাপ একদিক থেকে মিষ্টি ভরবে, ফেসবুকে লেখালেখি হবে, ছড়াছড়ি হবে, আর মন্ত্রীর সঙ্গে কথা বলবে। যে লাইনে পড়তে যাই রাজ্য সরকার পড়াবে, সবাই বলবে কামিয়াব 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 কামিয়াব। পেছনে হাততালি, সামনে হাততালি, দেশ থেকে হাততালি, বিদেশ থেকে হাততালি, সবাই বলল কামিয়াব। মা বাপও খুশি হলো আমার ছেলে কামিয়াব। কিন্তু ছেলেটাকে যদি জিজ্ঞেস করি আলহামদুলিল্লাহ জানো, জানি না, নাকাম। ডাক্তার হলো, সার্জেন হলো, এমবিবিএস নয় এমডি করলো, এফআরসিএস করলো, সার্জারি শিখলো, আবার র্যাঙ্কে চলে গেল। রঘুপুরের লোক গর্ব করে বিদেশে বলবে আমার গ্রামের একটা সার্জেন আছে নাম করা, যে কোনো অপারেশন করে দিতে পারবে। কিন্তু দেখা গেল চোর, অপারেশন করতে যে এক চোর ধরা পড়লো বর্ধমানে। অ্যাপেন্ডাইসাইড অপারেশন করছে হাজি সাহেব, মানুষ বেচারা, ছেলেরা বাইরে দাঁড়িয়ে আছে। ওই পোশাকে ডাক্তার এসে বলছে তোমার বাপের মেরুদণ্ড হাড়ে একটা টিউমার আছে, ওটাও 2 মাস 4 মাস 1 বছর পর অপারেশন করতে হবে, যদি বলো এখনো বের করে দেবো, আরও 30,000 লাগবে। দিয়ে দিল। খালি নূর মোহাম্মদের টাকাটা এলে লোকের কুটকুটি হয়, দিয়ে দিল আরো 30,000। পরবর্তীতে ধরা গেল সিসি ক্যামেরাতে কোনো রকম সেখানে টিউমার ছিল না, চোর ধরা পড়লো। এত ডিগ্রি করার পরেও সে চোর। তাহলে হাততালিটা কার পেছনে দিলাম? মরিচিকার পেছনে? মরিচিকার পেছনে ধরেছিলাম এতদিন স্কলার, কামিয়াব, বাহ বাহ, ভালো, এর নাম ধোঁকা। আবার কোনো কোনো ঘর বেড়াতে যাবেন, এখানে কি বদামের কোনো চুটপাট 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 চারিদিকে শব্দ আছে। আচ্ছা বলেন, বলতে বাধ্য হচ্ছি, তিরমিজি শরীফ একটা হাদিস আছে, 3টে জিনিস পর্দা, 3টে জিনিস পর্দা। একটা হচ্ছে লোভনীয় খাবার, নারী এবং টাকা। এই যে বাদামটা চুটপুট করছে, তা আমার দ্বীপটা সুলবুল সুলবুল করছে, তাহলে ওদের সাথেই গিয়ে বসে পড়ি। আল্লাহ রসুল বলছেন এগুলো গোপনে খাও। এই দিক থেকেও কিছু শব্দ হচ্ছে। আরে ভাই, এক জায়গায় দুঃখ করবেন, আমি আলেমের কথা বলছি, কোনো আলেমের অসম্মান করছি না, আস্তাগফিরুল্লাহ, নাম বলবো না। একটা আলিম জাহান্নামের অনুশীলন পড়াচ্ছে, আর এত চোখের পানিতে কাঁদছে যে এক একটা হাদিস পড়ছে তো আরেকটা পড়তে পারছে না, আরেকটা পড়ছে তো আরেকটা পড়তে পারছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফের ঘটনার পড়াতে যে আমি একটা আলিমকে দেখেছি, তিনি এত অঝর নয়নে কাঁদছেন, আমি ক্লাস করেছি তার কাছে। আবার এমন আলিম দেখছি জাহান্নামে কিভাবে জাহান্নামীদেরকে আর্তনাদ করবে, শাস্তি দেওয়া হবে, এটাও পড়াচ্ছে, আবার চাও খেয়েছে। তাহলে ওর দিলে কতটা ইফেক্ট হচ্ছে ভাইয়া? এখন বায়ান সমান সময় খেয়েন না, মানুষ খেয়েই শেষ হয়ে গেল। খাওয়া কাজটা খুব ভালো লোকের কাজ নয়, খাওয়া হচ্ছে গোপনীয় জিনিস। যাই হোক, কে পাস করলো কে ফেল করলো
এটা হলো না। এবার চলেন মাস্টার জেনারেল লাইনে গেল, আরবি লাইনেও তাই। মৌলানা, মহাদ্দিস, বক্তা, আপনারা ভাবছেন নূর মোহাম্মদ কামিয়াব পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ঝাড়খণ্ড, বিহার, তারপরে ত্রিপুরা, এতগুলো রাজ্য ঘুরছে, বাংলাদেশ ঘুরছে কামিয়াব, কিন্তু আমিও নাকাম, কারণ আল্লাহ আমার উপরে রাজি নেই। এর নাম কে? শুনতে পেয়েছেন? ঘর যান, কোথা বলছি শুনতে পেয়েছেন? শুনতে পেয়েছে না? না না, সাউন্ড দিতে হবে না, মাইক ঠিক আছে। মানে ওইদিকে যদি কোনো চোং টোং কেটে থাকে খেয়াল করেন। চোং টোং কেটে থাকলে খেয়াল, এদের সুগারের জন্য পানিটা মুখে লিছি ভাই। তো প্রকৃত কামিয়াব কে? প্রকৃত কামিয়াব কে? এবার চলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আসিয়াতান আও দুহাহা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহু ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা জাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। খালি ধ্যান দেন, খালি ধ্যান দেন। একটু দুটো আয়াত পড়লাম, জমা রাখলাম, দুটো কথা বলি। কোরআন একদিন নাজিল শুরু হয়েছে গারে হিরাতে, আরাফাতের ময়দানে কমপ্লিট হয়ে গেছে, খতম। আর নতুন কোনো আয়াত তৈরি হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। বিশ্বনবী একদিন এসেছিলেন, তিনার জবান দিয়ে, হাদিস দিয়ে মানুষকে পথ ও পাথেও দিয়েছেন, তিনিও চলে গেছেন। আর নতুন হাদিস তৈরি হবে না, হবে না, হবে না, হবে না। তার মানে আমি এক কথায় আপনাদেরকে বোঝাতে চাইছি, মহান রব্বুল আলামিনের তরফ থেকে যে নিয়ামতগুলো ছিল সব পরিপূর্ণ হয়ে গেছে, আর কোনোটা হবে না। কিন্তু পাশ করার ব্যাপারে আল্লাহ এতটাই গুরুত্ব দিয়েছেন, তুমি বেঁচে যাও, তুমি পাস করো, তুমি ফেল করো না। তুমি বেঁচে যাও, তুমি পাস করো, তুমি ফেল করো না। একটা গার্জেন তার ছেলের ব্যাপারে চিন্তা করে মাধ্যমিকে পাস করে যাক, কিন্তু ফেল পড়ে গেলেও দ্বিতীয় অপশন আছে। আর আল্লাহ যেটাতে বলছেন ওটা দ্বিতীয় কোনো অপশন নাই। ওই জন্যে সে নবীর জামানাতে শুরু হয়েছে পাসের এলান, আজও চলতে রয়েছে। কোরআন নজুল বন্ধ হয়েছে, কিন্তু পাস করার ব্যাপারটা আল্লাহ প্রতিদিন তার গোলামকে দিয়ে আর এক গোলামের কাছে খবর পৌঁছাচ্ছে। এইটা কতদিন চলবে? যতদিন পশ্চিমে সূর্য না উঠেছে অতদিন পর্যন্ত চলবে। তোরা পাস করে যা, তোরা পাস করে যা। আল্লাহ তরফ থেকে এলান কবার হয়? প্রতিদিন 10 বার হয়, প্রতিদিন 10 বার হয়। আল্লাহ এলান করেন তার বান্দা থেকে দিয়ে, হাইয়া আলাল ফালাহ। এটা বাংলায় বলছি, আয় তোরা আয়, যদি পাস করবি তো আয়, উত্তোলন হবে তো আয়, সাকসেস জীবন নিবি তো আয়। হাইয়া আলাল ফালাহ। এই পাস করাটা কত গুরুত্ব দিয়েছেন আল্লাহ।
আল্লাহ একবার নয় দুবার নয় 11টি কসম করে গোলামকে বলছে, গোলাম তুই পাস হয়ে যা, খবরদার ফেল হোস না। আমার মতো মেহেরবান রব থাকতে যদি তুই ফেল পড়ে যাস, তোর মতো হতভাগা আর কেউ নাই। আল্লাহ 11 বার কসম খাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, ওয়াল কামারি ইযা তালাহা, ওয়ান নাহারি ইযা দাল্লাহা, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, ওয়াস সামাই ওয়া মা বানাহা, ওয়াল আরদি ওয়া মা তুহাহা, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ আসমানের কসম খেলেন, তাজাল্লির কসম খেলেন, রাতের কসম খেলেন। আল্লাহ একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, পর পর 11টা কসম খেছেন। ছোট্ট মতো একটা কথা বলার জন্যে এতগুলো কসম খেলেন আল্লাহ। সেই কসমগুলো খেলেন শুধুমাত্র একটা কথা বলার জন্যে। সেই কথাটা হলো, قد أفلح من زكاها وقد خاب من دساها। পবিত্র যে থাকবে বেঁচে যাবে, নোংরা যে থাকবে ফেঁসে যাবে। ছোট্ট কথা বলার জন্য 11টা কসম। আমাকে এই কমিটির ছেলে একজন এসে বলছে, মৌলানা একটা মিষ্টি খান। আমি বললাম খাবো না, সুগার না খান। তুমি বললি খাবো নাকি? আমার সুগার অনেক, আমাদের এই মিষ্টিটা বিখ্যাত, খান। এবার কেমন জ্বালা লাগে বলেন? ও শেষকালে আমার হলারে ভরবি। তখন আমি রেগে গেছি, রেগে যখন বললাম আল্লাহর কসম খাবো না। যখন এই কথাটা বলে দিয়েছি আল্লাহর কসম খাবো না, লোকটি বুঝে নিল নিশ্চয়ই মৌলানা রেগে গেছেন, কসম করে নিয়েছে, আর মিষ্টি দেওয়া যাবে না। এখন এটা একবার কসম হলো। কিন্তু আমার বড় ভাই আমার পাশে বসে রয়েছেন, ওস্তাদ ভাজন, ওনাকে আমি ওস্তাদ মনে করি, আব্দুল কাদির সাহেব। উনি বলছেন, নূর মোহাম্মদ তুমি অমুক জায়গায় কারো পকেট থেকে 200 টাকা চুরি করেছো, কেউ অভিযোগ করেছে। আমার প্রেস্টিজে লাগলো, না ভাই আমি চুরি করিনি। না নিশ্চয়ই চুরি করেছো, তাছাড়া আমাকে বললো কেন? তখন আমি রেগে গেছি, এতটা পরিমাণ জিদে পড়ে গেছি, একদমে শুরু করলাম, আল্লাহর কসম, 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 আল্লাহর কসম। ভাই আমি চুরি করিনি। ভাই আমার গুনছেন, নূর মোহাম্মদ 11টা কসম খেলো, তাহলে কসমের লোডটা এত বাড়লো কেন? নিশ্চয়ই এই পাপটা ও করেনি। তা আল্লাহ এমন একজন, আল্লাহ এমন একজন, আল্লাহ এমন একজন, আল্লাহ কসম না খেলেও যদি কোনো কথা বলে তো ওটা সত্য, তারপরও আল্লাহ কসম খান কেন? আমাদের মুখ পানি তাকিয়ে খায়, আমরা কসমকে বেশি ভালোবাসি, বেশি বিশ্বাস করি। এই জন্যে আল্লাহ ছোট্ট মতো একটা কথা বলছেন। কথাটা কত বড় দেখেন, লিখলে এতটা আসবে, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। যে পবিত্র থাকবে, যার গায়ে ময়লা থাকবে না, ওই লোকটা বেঁচে যাবে। আর যে নাপাক থাকবে, যার ভিতরে নাপাকি ঢুকে গেছে, ওই লোকটা ফেঁসে যাবে, ওই লোকটা উত্তীর্ণ হতে পারবে না, পাস হতে পারবে না। ভাইরা আমার, এই ছোট্ট কথাটা বলার জন্যে আল্লাহ 11টা কসম খেয়েছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, ওয়াল কামারি ইযা তালাহা, ওয়ান নাহারি ইযা দাল্লাহা, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, ওয়াস সামাই ওয়া মা বানাহা, ওয়াল আরদি ওয়া মা তুহাহা, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। 11টা কসম খেলেন। ওই কথাটা কি বলেন? যে পবিত্র, যার গায়ে ময়লা নাই, পরিষ্কার পরিচ্ছন্ন, ও কিয়ামতের মাঠে বেঁচে যাবে, পাস করে যাবে। যার গায়ে ময়লা থাকবে ও ফেঁসে যাবে। তাহলে আর জলসা নয়, জলসা এখান থেকে বন্ধ। আপনারা বাড়ি যান, গোসল শুরু করে দেন, সাবান নিয়ে যে যেখানে যার যেমন গোসলের ব্যবস্থা আছে, মাথা থেকে পা পর্যন্ত কুচলে কুচলে ময়লা তুলে ভালো পরিষ্কার কাপড় পরে এলেন, কিয়ামতে বেঁচে যাবে। ভাই এটা আল্লাহ বলেননি, আল্লাহ এটা বলেননি।
মা রে বোন রে, আল্লাহ এটা বলেননি যে তুমি পবিত্র হয়ে যাও, পারফিউম মেখে লাও, তুমি কসমেটিক্স মেখে লাও, বেঁচে যাবি। তাহলে আল্লাহ কি বলতে চেয়েছেন? আম্মা জান আয়েশা বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে পবিত্র হওয়া শিখিয়ে দেন। ও দয়ার নবী গো, আমি আম্মা জান, আমি আয়েশা কেমন করে পবিত্র হব? আম্মা জান আয়েশা যখন প্রশ্ন করলেন, আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, সর্বপ্রথম তুমি রুজিকে পবিত্র করো। সব থেকে বড় পবিত্র হচ্ছে রুজিকে পবিত্র করা। আমার গায়ে যদি কুকুরের পেশাব লেগে যায়, এমনকি আমার গায়ে যদি শুকুরের পায়খানাও আপনি ছুঁড়ে দেন, আমি সাবান রেখেছে যাব, পাক হয়ে যাব। কিন্তু বন্ধুরে, যদি কোনো মানুষ একবার হারাম এই হলার দিয়ে ভরে দেয়, ওকে যদি 7টা সমুদ্রতে ডুবানো হয় আর পৃথিবীর সমস্ত সাবানগুলো শেষ হয়ে যায়, ওই লোকটা কোনোদিন পবিত্র হতে পারবে না। ওর পবিত্র একটাই জিনিস আছে, সেটা পানি নয়, সেটা সাবান নয়, সেটা সার্ফ নয়। ওই লোকটা তখনই পবিত্র হবে, সোনার ভিতর থেকে যেমন আগুন এসিড দিয়ে খাদ বার করা যায়, ওর পবিত্র জায়গা হলো আল্লাহর জাহান্নাম। জাহান্নামের আগুনে না যাওয়া পর্যন্ত ওই লোকটাকে পবিত্র ঘোষণা করা যাবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তুমি পাক হয়ে যাও, বেঁচে যাবে। মানে তোমাকে যেন হারামে দেখতে না পায়, তোমাকে যেন সুদে দেখতে না পায়, তোমাকে যেন জুয়োতে দেখতে না পায়, তোমাকে যেন দাড়ি বাড়াতে না পায়, তোমাকে জর্দা গুল গোড়া খুব বিড়ি আপনার খৈনিতে যেন তোমাকে না পায়। সারা পৃথিবীতে যত হারাম আছে, মহিলারা তোমরা হারাম পুরুষের কাছে যাবে না। যার সঙ্গে তোমার বিয়ে যায় আছে, পর্দা হালাল আছে, তার সামনে যাবে না। হারামকে তুমি গ্রহণ করবে না। হে পুরুষের দল, তোমাকে যে মেয়েটা দেখা না যায় যাচ্ছে, ওইটাকে তুমি দেখবে না। এক কথায় নেগেটিভ থেকে বাঁচো, পজিটিভকে গ্রহণ করো। কিয়ামতের মাঠে বেঁচে যাবে, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। আমি এখনো সূরা বাকারা ধরিনি, ওটা ধরলে তখন বুঝবেন যে কি বলেছে আল্লাহ। তুমি পবিত্র হয়ে বেঁচে যাবে। আবার আল্লাহ কসম খেয়েছে 4 বার, পবিত্র হচ্ছিস না কেন তোরা? এইটা বলতে চাইছি, তোরা কেন পবিত্র হচ্ছিস না? আমি 1 মিনিটের জন্য আল্লাহর আবেগটা প্রকাশ করছি আপনাদের কাছে। হাজি ভাই, যারা মাইকের বাইরে আছে, যারা মাইকের বাইরে আছে, কিন্তু মাইকের ভিতরে আমরা যারা রয়েছি, হাত দুটা ধরে বলছি, প্রয়োজনে পা দুটা ধরে বলছি, আম্মু বিনা বোরখায় আর বাড়ির বাইরে পা দিয়েন না। আপনাদের বলছি, পৃথিবীর সব হারাম থেকে আমরা পেছনে সরে থাকি, হালালকে গ্রহণ করি। এরপরও না, যেমন ছিল তেমন। আল্লাহ আবার 4 বার কসম খেয়েছে এটার জন্য। কিরকম কসম? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াস শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি। রব্বুল